তো এখন আছি হচ্ছে আমাদের গাগনাপুর রেল বাজারে। তো গেট পড়েছে, ক্যামেরাটা আমি অন করতাম না, শুধু অন করলাম এই কারণে, গাগনাপুরে গেট পড়লে কী পরিমাণে জ্যামটা হয় শুধু দেখো তোমরা। মানে অ্যাকচুয়ালি কী বলো তো, মানে রাস্তাটা ছোট হয়ে গেছে, এই কারণে এত সমস্যা এখানে। মানে প্রচণ্ড জ্যাম হয় এই গাগনাপুরে গেট পড়লে, প্রচণ্ড পরিমাণে। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর তো যার যেরকম ইচ্ছা সেরকম ঢুকে যায়। দেখেছো জ্যামটা, দেখো শুধু। ট্রেন চলে গেছে অন্তত 2-3 মিনিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তাটা ছোট হয়ে গেছে, আর কিছুই না। মানে এই রাস্তায় মানে পাশাপাশি দুটো গাড়ি কখনোই যাওয়া সম্ভব না। বাইকগুলো এইদিকে ঢুকে এই সমস্যাটারও সৃষ্টি বেশি করে। এমনভাবে বাইকগুলো ঢুকে আছে, এই গাড়িগুলো বেরোতে পারছে না। এরা লাইন বাই লাইন চলো, তাহলে তো সমস্যা হয় না। এই যে কাকা দাঁড়িয়ে আছে, আরে লাইন বাই লাইন গেলে তো কোনো সমস্যাই হয় না। এই জায়গাটা এত জ্যাম হয় না যদি একটু লাইন বাই লাইন যদি সবাই চলে। দেখো কাকা ঢুকে রয়েছে এমন জায়গায়। মোটামুটি গেট পড়লে এখানে ক্লিয়ার হতে হতে 10-15 মিনিট টাইম লাগে। পুরো 15 মিনিট না লাগলেও 10 মিনিট লাগে। অ্যাকচুয়ালি দোষ হচ্ছে আমাদের, আমরা ভুলভাল যদি ঢুকে পড়ি তাহলে রাস্তাটা ক্লিয়ার হবে কি করে, তাই না? সে যাই হোক, অনেক কষ্টে দেখো ক্লিয়ার হয়েছে। তবে এখনও দেখেছো কেমন কমপ্লিট হয়নি। শুধু দেখো তোমরা কতক্ষণ লাগলো। পুরো ভিডিওটা আমি ওখানে অন করেছিলাম,